এক বছরের মধ্যে সব চা বাগানের নারী শ্রমিকরা পাবে ফ্যামিলি কার্ড। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাচ্ছি। আগামী এক বছরের মধ্যে সব চা বাগানের নারী শ্রমিককে ফ্যামিলি কার্ড দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ে উদ্বোধন করে একথা জানান তিনি। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্টে তাকে শুভেচ্ছা জানায় হাজারো মানুষ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে যারা গণবিরোধী বলছেন তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে। বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। শ্রীমঙ্গলে নির্ময়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেখানকার আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, প্রধানমন্ত্রী কখন নাগাদ বক্তব্য দেবেন বা কর্মসূচি কখন শুরু হবে, এখন সর্বশেষ সেখানে কি সেটি বিস্তারিত আমাদের জানাবেন। তারেক রহমান তিনি মৌলভীবাজারের এই সরকারি স্কুল মাঠে তিনি পৌঁছান বেলা ৩টার দিকে এবং এরপরে তিনি রাজনগর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি যে অনুষ্ঠানে তিনি মঞ্চে রয়েছেন। এই পর্যায়ে আসলে এই মৌলভীবাজার এবং সিলেট অঞ্চলের যারা বিএনপি নেতা, সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা বক্তব্য রাখছেন এবং সেক্ষেত্রে তারা এই এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি জানাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে। বিশেষ করে এই মৌলভীবাজারে একটি বিমানবন্দরে তাদের দাবি, সেই সঙ্গে একটি সরকারি মেডিকেল কলেজের দাবি জানিয়েছেন এবং চা শিল্পের যাতে উন্নয়নে ভূমিকা রাখেন সেই দাবি কিন্তু তিনি তার কাছে জানানো হয়েছে। এবং আর কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে বরাদ্দকৃত যে ফ্যামিলি কার্ড বিতরণ সেই বিতরণ করবেন এবং তারপরে বক্তব্য রাখবেন। এর আগে তিনি কিন্তু বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ যে কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি অংশ নেন এবং সেখানেও তিনি বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে তিনি বলেন যে এই অঞ্চলে যে নারী শ্রমিক রয়েছে, বিশেষ করে যারা চা শ্রমিক, আগামী এক বছরের মধ্যে চা শ্রমিকদের সবাইকেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এর পাশাপাশি বলেছেন যে সারা বাংলাদেশে আগামী এক বছরে প্রায় ৪০,০০০ নারী প্রধানকে ফ্যামিলি কার্ড এবং প্রায় ৪০ লাখ নারী প্রধানকে ফ্যামিলি কার্ড এবং প্রায় ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে এবং এর জন্যই এই বাজেটে বরাদ্দ রয়েছে। কিন্তু এই বাজেটকে যারা
সমালোচনা করছেন, এই বাজেটকে যারা চানাচুরের সঙ্গে তুলনা করছেন, এই বাজেটকে যারা গণবিরোধী বলছেন, তারা আসলে জনগণের বন্ধু কিনা সেই প্রশ্ন তিনি রেখেছেন। তিনি বলেছেন যে তাদের বিষয়ে আসলে জনগণকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং বিএনপির যে কর্মসূচি, সেই বিএনপির কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণই বিএনপির প্রধান শক্তি এবং জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং সরকারের যে সারা বাংলাদেশের উন্নয়ন কর্মসূচি সেটি বাস্তবায়ন করা হবে। এর পাশাপাশি তিনি বলেছেন যে যারা বিদেশে টাকা পাচার করেছে এবং তাদের যারা সহযোগী ছিল তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সেটি বিতরণের ফলে সারা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কি ধরনের পরিবর্তন হবে তারও একটি ইঙ্গিত দেন। তো এই যে এখন মৌলভীবাজারের যে সরকারি স্কুল মাঠে যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, সেই কর্মসূচিতে আর কিছুক্ষণ পরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এরপরে তিনি বক্তব্য রাখবেন। এর আগে যে শ্রীমঙ্গলের যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি তিনি চা শ্রমিকদের জন্য বাসস্থানের জন্য 50টি পরিবারকে 2 লক্ষ টাকা করে দেন। এর পাশাপাশি দুস্থ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু বিভিন্ন আর্থিক সাহায্য দিয়েছেন। তো এই ছিল বলতে গেলে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারে তার আজকের দিনের কর্মসূচি। এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পরে তার কিন্তু আরেকটি রাজনৈতিক সভা রয়েছে, সেই রাজনৈতিক সভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং তার আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল, মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেটে এক ধরনের জোয়ার সৃষ্টি হয়েছে। মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শ্রীমঙ্গলে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে যুক্ত ছিলাম সেখানকার সর্বশেষ জানবার জন্য। চট্টগ্রামে 5 বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর মরদেহ 6 টুকরো করার মামলায় আসামি আবির আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবির আলী আদালতে উপস্থিত ছিলেন। গত শনিবার আলোচিত এই মামলার শুনানি শেষ হয়। মামলাটিতে 33 জন সাক্ষ্য দেন। 2022 সালের 14 নভেম্বর চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় ঘরের পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়াত। তদন্তে উঠে আসে আয়াতকে অপহরণের পর হত্যা করে 6 টুকরো করে তাদের বাসার ভাড়াটে মোহাম্মদ আবির। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেন। 4 বছর পর আজ মামলার রায় ঘোষণার পর আয়াতের বাবা জানান দ্রুততম সময় রায় চান তিনি। এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলাটির রায়ও আজ ঘোষণা হতে পারে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। ভারতে 3 বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন 6 নারী। সড়কে আলু ফেলে রংপুরের চাষিদের হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে 3 বছরের সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি 6 নারী। সকাল 11:30টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফিরে আসা নারীরা হলেন নুসরাত মণ্ডল, ফাতেমা জিন্নাত, মিম আক্তার, সাদিয়া আক্তার, রিপা খাতুন ও আরোহী মণ্ডল। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল এবং চাঁদপুর জেলার বাসিন্দা। জানা যায় 2023 সালে সীমান্ত পথ দিয়ে কাজের আশায় দালালের মাধ্যমে ভারতের হায়দ্রাবাদ গিয়েছিলেন তারা। সেখানে বিউটি পার্লারে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অনুপ্রবেশের মামলায় 3 বছর সাজা শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে রাখে। দুদেশের দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হলো। তাদের পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুর ঢাকা মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন রংপুরের আলু চাষিরা। দুপুরে রংপুর নগরীর মডার্ন মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় প্রায় 40 মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ আলু চাষিরা জানান, সার ও বীজের মূল্য ও শ্রমিকের মজুরি বাড়তি এবার হিমাগারের বাড়িয়ে দেওয়ায় আরও ক্ষতির মুখে পড়েছেন তারা। আগে হিমাগার ভাড়া বস্তা প্রতি 250 টাকা থাকলেও বিভিন্ন অজুহাতে বর্তমানে 450 টাকা করেছে কর্তৃপক্ষ। এই বাড়তি ভাড়া না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আলু চাষিরা। মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে যশোরের শার্শায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। পার্টনার প্রকল্পের অবদান নিয়ে আলোচনা করা হয় এখানে। সকাল 11টায় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, ফিল্ড স্কুলের সদস্য ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। সভায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতার বিষয়ে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। দেশের খবরে আবারও নিচ্ছি একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চকশ্যাম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বিলুপ্তির পথে থাকা ঐতিহ্যবাহী খেলাটিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে তান্ত্রিক দল এই প্রতিযোগিতায় অংশ নেন। মন্ত্র দিয়ে তান্ত্রিকরা মাঠের মধ্যে থাকা পাতারূপী তুলা রাশির জাতকদের নিজের দিকে টেনে আনার প্রতিযোগিতা চালান। খেলা দেখতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। এক বছরের মধ্যে সব চা বাগানের নারী শ্রমিকরা পাবে ফ্যামিলি কার্ড। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড। ভারতে 3 বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন 6 নারী। এবং সড়কে আলু ফেলে রংপুরের চাষিদের হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।